দেখো চেষ্টা করছে রে। হ্যাঁ কুলফাল ঠিক আছে। ওই এর আগে যে বলছে ওই তাজাহারা তাওয়ান কলনা বিকুল্লি মিনান নবিয়িনা ওয়াল কিতাবাইনে কাফিরুন। এই কাফিরুন পর্যন্ত আগে গেছে না? তাই তোমরা কিতাব ধরো, এবার ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই এবার মনে রাখবে। তাহলে কুল্লাহুম ফাআতু বিকিতাবি, কুল্লাহুম ফাআতু কুল্লাহুম, ওইদিকে একজন যাবো না, সাথে না করে সাথে না করে ওইদিকে যাবো, ভালো করে বসো, ফিরে বসো। কুল ফাআতু বিকিতাবিন মিন ইনদিল্লাহি, কুল ফাআতু বিকিতাবিন মিন ইনদিল্লাহি ওয়া আহাদা মিনহুমা, ওয়া আহাদা মিনহুমা। তাই দেখো কুল রসুল আপনি, রসুল আপনি বলে দেন, ফাআতু বিকিতাবিন, ফাআতু বিকিতাবিন, ফাআতু তোমরা আনয়ন করো, বিকিতাবিন কিতাব মিন ইনদিল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, লাহুম তাদেরকে, ওই তাদেরকে মানে আহলে মক্কা, আহলে মক্কা যারা কোরআনে করিম কেউ জাদু বলতেছে, আগে তৌরাত কেউ কি বলছিল, জাদু বলছিল, আর যে যারা কিতাব নিয়ে এসেছে ওরা তো জাদু করেই হবে। কোরআন যখন জাদু, তৌরাত যখন জাদু, তিনি তৌরাত এবং কোরআন নিয়ে এসেছেন, তারা জাদুকর না হলে কি জাদু নিয়ে আসতে পারবেন? কথাটা বুঝা গেছে? এখন এই জন্য তো আগে বলছে যে ওয়াকালু ইন্না বিকুল্লিন কাফির, তার মানে আমরা নবীদেরকে অস্বীকার করি, কিতাবও কি করি অস্বীকার করি, যেহেতু সব জাদু। ঠিক আছে না? আল্লাহ বলতেছেন কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদের, তোমরা ঠিক আছে এগুলো যখন জাদু, তোমাদের পক্ষ থেকে একটা সত্য কিতাব এনে এগুলোকে পরাস্ত করে দাও, এগুলোকে কি করে দাও? কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, আহলে মক্কাদেরকে, ফাআতু তোমরা আনয়ন করো, ফাআতু তোমরা আনয়ন করো, বেকিতাবিন কিতাব মিন ইনদিল্লাহি হুয়া, যে কিতাবটা আহাদা বেশি হেদায়েতকারী হবে, মিনহুমা তাওরাত এবং কোরআনুল কারীম থেকে। যেহেতু ওইটা তো জাদু, জাদু মানে অসত্য, তো তোমরা একটা আনো যেটা সত্য, তো সত্য হলে বেশি হেদায়েতকারী হবে, বেশি বিশুদ্ধ হবে। বেশি হেদায়েতকারী হওয়ার জন্য বেশি বিশুদ্ধ হইতে হবে না? আমার কাছে কিছু নাই, আমি বড় হেদায়েতকারী হইতে পারবো? বড় হেদায়েতকারী হবে তো ওই মিয়া যার কাছে কি আছে, কোরআন হাদিসের এলম বেশি আছে, কোরআন হাদিসের এলম, কোরআন হাদিসের এলম যার কাছে বেশি আছে সে হইতে পারবে না আহাদা। যার কাছে কোরআন হাদিসের এলম নাই, ফাগড়ি বড় আছে, ফাগড়ি কি আছে, গলা সুন্দর আছে, সে আহাদা হইতে পারবে। সে কি হইতে পারবে? সে আহাদা হইতে, সে আহালাক হইতে পারবে, বেশি হালাককারী হইতে পারবে, বড় কি হইতে পারবে? কারণ এলম ছাড়া হেদায়ত করা মানে তার ধ্বংস করা, নিজেও ধ্বংস হবে, তাহলে সে বড় মুদিল হবে দে, সে বড় কি হবে দে, বড় মুদিল হবে দে, বড় গুমরাহকারী হবে দে, বড় হেদায়তকারী আহাদা হবে না। কি হবে দে? আহাদা হবে না, আদল হবে দে, আদল। আদল মানে সবচেয়ে বেশি ভ্রষ্টকারী, মুদিল মানে সবচেয়ে বেশি ভ্রষ্টকারী না, না মুদিল মানে তো ভ্রষ্টকারী। আমরা সবাই খাগড়া চলে গেছিলাম, আসর নামাজ দিয়ে তাদেরকে পড়ে ওনারা মুসাফির, উনি 4 রাকাত পড়ে দিয়েছে। আর যিনি পড়াচ্ছেন ইমাম, তুমি 6 রাকাত পড়াইছো না, ক্ষমতা সাইড হাতে ভয়টা দিতে হনো, আবার ওই একটু নেই রুকু সিদ্ধা মতো হনো ভাগ করে ফেলে, ওই 1-1.5 রাকাত ছড়াইছে রুকু পর্যন্ত করে, রুকু পর্যন্ত করে বড় হুজুর। এখন বড় হুজুর যখন আসছে, এখন বড় হুজুর ওই ইমামতি না করলে খারাপ লাগতেছে ওনার কাছে, আবার অন্যরাও মাহফিলের শ্রোতারাও বড় হুজুর যখন আসছেন 50,000 টাকার হুজুর দিয়েছেন ওনাকে ইমামতি করতে মাগরিবের নামাজে, উনি আসছেন এখন সফরের দূরত্ব থেকে, উনি 1.5 রাকাত পড়াইছেন, 1 রাকাত পুরো পড়াইছেন, আর রাকাতের হাফ, আর রাকাতের কি পড়াইছে। এখন উনারটা না হলে অন্তত 4 হাত ঘোরা করে হলে পড়াই। এই ধরো বিসমিল্লাহ, কুল ফাআতু কুল্লাহুম ফাআতু বিকিতাবিন মিন ইনদিল্লাহি, কুল্লাহুম ফাআতু বিকিতাবিন, কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, ফাআতু তোমরা আনয়ন করো, বেকিতাবিন একটি কিতাব, মিন ইনদিল্লাহি হুয়া যে কিতাবটা আহাদা মিনহুমা ওই দুইটা থেকে বেশি হেদায়েতকারী,
মিনাল কিতাবাইন, ওই দুই কিতাব থেকে বেশি হেদায়ত আত-তাবিহু, যেটা তোমার ওই আমরের জবাব, তোমরা বেশি ওই দুই কিতাব থেকে একটা বেশি হেদায়তকারী একটা কিতাব নিয়ে আসো, তাহলে আমি কি করতে পারবো, আমি নবী সেটার অনুসরণ করতে পারবো। তো আমি আমারটা বাদ দিয়ে, কারণ তোমার যেটা ওইগুলো দলিল খেয়াল লাগবে। যেমন আমি অনেক সময় ওই তোমার মধ্যে বলি যে ঠিক আছে, যদি আমাদের এটা যদি ইয়া হয়, তোমাদেরটা সত্য হয়, যদি আনো সত্যটা তো আমরাও মানবো, এই দলিল এটা না, এই ক্ষেত্রে দলিল এটা দিতে কুল্লাহু ফাতু বিকিতাবি মিন ইনদিল্লাহি হুয়া আহাদা মিনহুমা আত্তাবিহু, একটা সত্য নিয়ে আসো যেটাকে আমারটা, কারণ আমরা সবাই সত্য মানতে চাই। আত্তাবিহু, এটা আত্তাবিহু ছিল, তো আত্তাবিহু হয়েছিল আমরের জবাব, ওই ফাতুর জবাব, ওই ফাতুর জবাব আত্তাবিহু, যেটাকে আমি অনুসরণ করি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিয়ে আসো। ফি কৌলিকুম, তোমাদের কৌলের মধ্যে, তোমাদের কৌলের মধ্যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে নিয়ে আসো। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, ফাইল্লাম ইয়াস্তাজিবু, তারা যদি জবাব না দেয়, লাকা আপনার জন্য, দোয়াকা আপনার দোয়ার মধ্যে, বিল ইতিয়ানে আপনার দোয়া মানে আপনার আহ্বানে, দোয়া মানে কি আপনার আহ্বানে, আপনার আহ্বানে তারা যদি আপনাকে জবাব না দেয়, সাড়া না দেয়, তো কিসের ব্যাপারে আপনি আহ্বান করছেন? একটি কিতাব আনয়নের ব্যাপারে, একটি কিতাব আনয়নের ব্যাপারে তারা যদি আপনার আহ্বানে কিতাব আনার মাধ্যমে যদি সাড়া না দেয়, যদি আপনি জেনে নেন আন্নামা ইয়াত্তাবিউনা, নিশ্চয় তারা অনুসরণ করে আহওয়াহু, আমার মনের মধ্যে একটা খেয়াল সৃষ্টি হয়েছে, আমি মনে করতে যে বস এইটাই, এর বাইরে আর কিছু নাই। এই ধরনের খেয়াল যাদের অন্তরে জায়গা পাইছে, যারা অন্যজনের সাথে পরামর্শ করে না, বা অন্যজনের সাথে পরামর্শ করে, অথবা মুরব্বীদের দেওয়া দিক নির্দেশনা মতো চলা না চলে, নিজের হেস মতো, নিজের ইচ্ছা মতো চালার চেষ্টা করে, এরা ধ্বংসকারী হয়। এরা কি হয়? ধ্বংসকারী হয়। প্রত্যেককে আগে আগে যারা অগ্রস, যারা আমার আগে গেছে, আমার আগে আছে, তাদেরকে অনুসরণ করতে হবে। অনুসরণ ছাড়া কোনোদিন কেউ সঠিকটা পাইও না, সঠিকের উপর চলারও সম্ভব হয় না, ভালোও হতে পারে না, শ্রেষ্ঠও হতে পারে না। শ্রেষ্ঠ হতে গেলে শ্রেষ্ঠকে অনুসরণ করতে হবে, শ্রেষ্ঠ হতে গেলে শ্রেষ্ঠকে কি করতে হবে? এই জন্য তো আল্লাহ জায়গায় জায়গা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরে, তো উলিল আমরে কারা? এগুলো অগ্রজ যারা আছে তারা। তাহলে এখন খেয়াল করো, তো এই ইন্না কোয়া যদি রসুল তারা যখন আপনার প্রস্তাব মতে কিতাব আনয়ন করার ব্যাপারে জবাব দেবে না, তাহলে ফাতফাল জেনে রাখে আন্নামা ইয়াত্তাবিউনা, তোমার এমনি বলে দেয়, এবার দ্বন্দ্ব করে সারাবিন নামা 8 টাকা 8 টাকা, স্পষ্ট বলতেছি ঠিক আছে, আমরা 8 টাকা টান আমরা কষ্ট করে বা 20 টাকা কেন করবো? যদি আপনারটা যদি সত্য হয়, পুরো দেখিল নাই, আর 8 টাকা 8 টাকায় 20 টাকা ফিরতে পেরে রোলা দাঁড়িয়ে জড়ানো যেত, তোমারটা যদি সত্য হয় আরো ভালো কথা না, আমাদের জন্য কত আসান হইল। আমি এরকমও বলছি, কুলের মারা দিয়া, যেহেতু আপনার দ্বারা আমরা একটা ভুল থেকে বাঁচতে পারছি, যদি ফাল তো এরপরেও যদি না আনে, একগুয়েমি করতে থাকবে, একগুয়েমি, এই একগুয়েমি বড় খারাপ জিনিস। যদি বুঝে নিবেন যে এরা সত্য পূজারি না, নিজের সাহেস পূজারি। এরা কি পূজারি? ফালাম জেনে রাখেন আন্নামা ইয়াত্তাবিউনা, তারা অনুসরণ করবে তাদের, তারা অনুসরণ করে তাদের কুফরবৃত্তি, কি কুফরিহীন, তাদের কুফরবৃত্তি মানে তাদের হারামের মধ্যে, তাদের অবাধ্য থাকে। ওমান আদল, কে অধিক ভ্রষ্টকারী, অমান আদল, কে অধিক ভ্রষ্ট, বলো না, কে অধিক ভ্রষ্ট, অমান আদল, কে অধিক ভ্রষ্ট, নিম্মান থেকে ইত্তাবা হাওয়া, নিজের কি করেছে, যে নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে। ওরা আল্লাহ বলতেছেন যে নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলে, তার চেয়ে বড় ভ্রষ্ট আর কেউ নেই। বেগাইরে হুদান মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ব্যতীত, আল্লাহ যেটা সত্য পথ দেখাই দিচ্ছেন সেটার দিকে না চলে, নিজের অন্তরের চাহিদা মতো যে অন্য পথে চলে, তার চেয়ে বড় আদল আর কেউ নেই, সেই ধ্বংস হয়ে থাকে। আইলা আদল্লা, বড় ভ্রষ্টকারী নাই কেউ, মিনহু তাকে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত করেন না, আল কওমান যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে কি করেন না, হেদায়েত করেন না, আয়াল কাফিরদেরকে।
ওয়ালাকাদ ওয়াসালনা, ওয়ালাকাদ ওয়াসালনা, আমি আল্লাহ কি করেছি, ওয়ালাকাদ ওয়াসালনা, ওয়াসালুন, ওয়াসালুন মানে মিলিয়ে দেওয়া, ওয়াসালুন মানে কি আমরা সঠিক বর্ণনার মাধ্যমে মিলিয়ে দিই না, এই জিনিসটা আমার কাছে দ্বন্দ্ব লাগতেছে, এটার সাথে এটা মিলতেছে না। যখন সুন্দর করে সঠিক বর্ণনা দিলাম মিলে যায়। তো ওয়াসালনা মানে তোকে ওয়াসাল মানে মিলিয়ে দেওয়া, তার মানে ওলাকাদ ওয়াসালনা আমি মিলিয়ে দিয়েছি, তার মানে বাইয়ান না আমি বর্ণনা করেছি, কারণ বর্ণনার দ্বারা কি হয়ে যায়, ওয়া ইখতিলাফ নিরসন হবে দেখি দিয়ে। তোমাদের মধ্যে ওই দিয়া আছে না ইখতিলাফ, ওই ইয়ার কি তোমরা গিয়া করো না দুইটার মধ্যে সমন্বয়, এটাকে কি বলে দে, দুই মুখতালিফ কওলের মধ্যে, দুই মুখতালিফ কওলের মধ্যে যে সমন্বয় করো, এটা আছে না শেখার কিতাবের মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে বা কোরআনে পাকের তাফসীরের মধ্যে আমরা যেটাকে তরজি বলি, দিয়ে দিই তরজি বলি, এটা তরজিয়েরই, তরজি মানে দুইটার মধ্যে সমন্বয় করে যে এটার কোনটা প্রাধান্য তরজিয়েরই। তো এখন খেয়াল করো ওয়ালাকাদ ওয়াসালনা, তো তরজি মানে মিলিয়ে দেওয়া, যেহেতু এই দলিলের মধ্যে এই দলিল এটা আগের দলিল, এটা এই হাদিসটা আগের, ওই হাদিসটা পরেরটা হয়ে থাকে না আছে, আগেরটা হয়ে থাকে মরফু, তো এইভাবে করে আমরা মিলিয়ে দিলাম যে এটা তরজি পাবে, এটা কি পাবে তরজি পাবে, তলি মিলিয়ে গেছে, মানে মুখতালিফ আকওয়ালের মধ্যে কি করে দেওয়া, মিলিয়ে দেওয়া। মিলিয়ে দেওয়া মানে বয়ান দেওয়া, যেহেতু দলিল প্রমাণ ছাড়া এমনি কি ও ফের এক মারি মিলে দিতে পারবে নাকি। ওয়ালাকাদ ওয়াসালনা, ওয়ালাকাদ ওয়াসালনা আমি আমরা মিলিয়ে দিয়েছি, আই বাইয়ান না মানে আল্লাহ বলতেছেন দেরি, আমি মিলিয়ে দিয়েছি, আই বাইয়ান না আমি বর্ণনা করে দিয়েছি, লাহুম তাদের জন্য, আল কওলা আল কোরআনা, কোরআন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যেন তারা কি হয়, তারা যেন স্মরণ করতে পারে, আইয়াতাইবুনা উপদেশ যেন গ্রহণ করতে পারে, আইয়ুমিনুনা উপদেশ গ্রহণ করলে তারা ঈমান আনবে, উপদেশ যদি গ্রহণ করে, যে উপদেশ গ্রহণ করে সেই ঈমান আনে, তার মানে সে কল্যাণ কাম হয়, সে সত্য পথের কি হয়ে থাকে, সঠিক হয়ে, নিজের সিদ্ধান্ত মতে চলার চেষ্টা করিও না, বড় তখন সমস্যার মধ্যে পড়ে যায়। আল্লাহ দিনা ওই সমস্ত লোকেরা আতাইনাহু যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আল কিতাবা কিতাব, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, মিন ক্বাবলিহি আই আল কোরআনে, হুম বিহি তারা সেটার উপর ইউমিনুনা আইদান, কতগুলো দেখা যাচ্ছে যে কোরআনের উপরও ঈমান আনছে। আবার তাদেরকে আমি কোরআন আসার আগে আরেকটা কিতাব তাদেরকে দিয়েছিলাম, তারা সকল সেটার উপরও ঈমান এনেছে, এটার উপর ঈমান এনেছে, তার মানে তারা দুই জমানা পেয়েছে, কি পেয়েছে, দুই জমানা। এই দিনে ইহুদি দিনে ইসবি মনসু হয়েছে কখন, আর দিনে মোহাম্মদী আসার পরে নে, দিনে মোহাম্মদী আসার আগে কি দিনে ইহুদি মনসু হয়েছিল, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, এটা তো কোরআন শরীফের আয়াত, এটা আসার পরে নে ওটা কি হয়েছে, যারা এই সময়ও পেয়েছে, মুসার জমানা ভাই, মুসার দিনের জমানা পেয়েছে, দিনের জমানাটা আমাদের নবীর শরীয়তের আগ পর্যন্ত ছিল, কথাটা বোঝা গেছে। তো এখন ওই সময় অর্থাৎ মনে করো আমাদের নবী 50 বছর আগে জন্মগ্রহণ করছে, বা আমাদের নবীর এই সময়, আমাদের নবীর সময়ও পেয়েছে, এর আগেও ছিল, দুই জমানা পাই নাই বলতে দে, আল্লাহ বলতেছেন আল্লাহ দিনা ওই সমস্ত লোকেরা আতাইনাহু যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আল কিতাবা কিতাব, মিন ক্বাবলিহি কোরআনের পূর্বে, আই আল কোরআনে কোরআনের পূর্বে, হুম তারা বিহি সেই কোরআনের উপর, ইউমিনুনা আইদান তারা সেটার উপরও ঈমান আনে। নাযালা এই আয়াতটা কি হয়েছে, নাযিল হয়েছে, ফি জামাআতিন, ফি জামাআতিন এমন, ফি জামাআতিন এমন দলিলের জামাতের উপর, আসলামু যারা এনেছে, মিনাল ইহুদে, ইহুদি বলো না, ওই নাসারাও আসবে বলবে, তো এই মিনাল ইহুদে আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম, ওই ইহুদিদের মধ্যে কি আরো আনছে না, আছে তো, তো তিনি যখন মশহুর, তো উনি এবং অন্যান্যরা, এই জন্য অন্যান্যদের মধ্যে হওয়ার চেষ্টা করিও না, আমাদের এখানে আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন, ওই একজনের নাম বলার পর কি বলে, আরো অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্যদের মধ্যে হইও না, অন্যান্যদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালামের মতো যার নাম জিকির করা হয় তার মধ্যে থাকার চেষ্টা করি। এখানে আব্দুল্লাহ বিন সালামও আছে, অন্যান্যও আছে তো দেখো না, এই আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম, যেমন আব্দুল্লাহ বিন সালাম ওয়াগাইরি, তার মানে তোমাদেরকে বলতেছিলি চাহিদা বড়,
আর কত সুন্দর ওই আর তোমরা তালিমের মধ্যে পড়বে আমার আরবি ব্যাপারটা হয়তো মনে করতেছে না তুমি আরবি ব্যাপারটা আমার ম্যাগাজিনেও দিচ্ছি আমি লেখার মধ্যে দিচ্ছি ওয়া চাহিদা যদি বড় হয় বড় ফেলেও ছোটো লাগে চাহিদা যদি বড় হয় বড় ফেলেও চাহিদা ছিল তো গোল্ডেন এখলাস খাইছে রে এখলাস খুশি হয় না খাটতেছে তুমি খাটতেছো কেন গোল্ডেন এখলাস খাইছে এখলাস খাইছে টাকারে এখলাস থেকে না খাটতেছো রে বলে কেন এটা ছোটো লাগতেছে কেন চাহিদা বড় ছিল আর চাহিদা যদি ছোটো হয় ছোটো ফেলেও বড় লাগে চাহিদা হয়তো হনমতে ফাঁস করে দিয়ে হনমতে ছোটো ফাইলেও কি লাগে কিন্তু দেড়তে হচ্ছে করি হনমতে ফাঁস করে দিয়ে দেড়তে 33 হনমতে ফাঁস করে ফেলে কি 33 ব্যাক সাবজেক্টের মধ্যে অল সাবজেক্ট 33 অল সাবজেক্টে কি একটা হন টাকা 34 হন ভাই কিন্তু সেটা টার্গেট ছিল দেখি কোনো মতে ফাঁস করা তো এখন যখন 33 ফেয়ে ফাঁস করেছে ওরে বাপরে বাবিতে গরম না জানি ইটোও না আছে তোর গরম এই যে বেগুন আছে বহু খুশি কিন্তু 33 না শহর আর ইটা ক্লাস থাকে রে এই জন্য বলে চাহিদা যদি বড় হয় ছোটো বড় ফেলেও ছোটো লাগে আর চাহিদা যদি ছোটো থাকে ছোটো হয় তার মানে চাহিদা ছোটো করিও না করার চেষ্টা সুন্দর কথা তালিমুল মুতালিমের শিক্ষা ছাত্র ওদেরকে বলতেছে রে আরবি বারটা খেয়াল করে একটু খেয়াল করলে আমার জানা আসবে এমনি নিজের থেকে বানাই বলতে পারবো তো নিজের থেকে বানাই বলবো একটা আকওয়াল আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন আইদান এটা নাযিল হয়েছে জি জামাতে এমন জামাতে আসলামু এরা ঈমান এনেছে মিনাল ইয়াহুদ ইহুদের থেকে আব্দুল্লাহ বিন সালাম যেমন আব্দুল্লাহ বিন সালাম ওগাই ও মিনান নাসারা ও মিনান নাসারা এবং নাসরাদের মধ্যে হতে খাদিমু ওয়া নাসরাদের মধ্যে খাদিমু যারা এসেছিল মিনাল হাব সাথে ওই আবিসিনিয়ারি নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা আই নাজ্জাশী কিসমত কাকে বলে কিসমত কাকে বলে নাজ্জাশীর সাথে আমার রসুলের দেখা হয় না নাজ্জাশীর সাথে ওই আরেক ওয়াইসুল কর্মীয়েরই রসুলে পাকের দেখা হয় নাই কিন্তু যার জানাজা রসুলে পাকে পড়ছেন যার জানাজা কে পড়ছেন উনি যখন আবিসিনিয়া ইন্তেকাল করলেন কেউ জানে না কোথায় আবিসিনিয়া ওয়াই মদিনা আমার নবী বললেন আহরিজু নুসাল্লি আলা আখিকুম এজনের বার আমরা তোমাদের বাইরের কি করবো জানাজা করবো আসো ওই রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজা করলেন তো তার লাশটা ওয়া গেয়া রসুলে পাকের জন্য দূরে কাছে নেই এটা রসুলে পাকের খুশুসিয়ত গায়েবী জানাজা নয় রসুলে পাকের জন্য এটা গায়েবী জানাজা ছিল না আল্লাহ নাজ্জাশী ওই কফিন এটা আল্লাহর হাবিবের সামনে দিয়েছে খেয়াল করো তো এই জন্য এটা রসুলে পাকের খুশুসিয়ত ওই দায়িত্ব ওয়া খেয়াল করো অমিনান নাসারা খাদিমু যারা এসেছিল ওয়া নাসারাদের মধ্যেও নসরা ধর্মেও ইমানদার ছিল আবার আমার নবীর উপরে ইমান এনেছে তারা কারা খাদিমু যারা এসেছে মিনাল হাবশাতে আবসিনিয়া থেকে অমিনা শামের সিরিয়ার একটা খ্রিস্টান দলও রসুলে পাকের দরবারে এসে ইমান খ্রিস্টান দল তারা আপন যুগে খ্রিস্টান ছিল আবার ইসলামী যুগে মুসলমান দেখো এই সময় দুটাই সত্য ওই সময়ের জন্য সত্য ছিল এটা এই সময় করা হয় আলাইহিম তাদের উপর আল কোরআন তারা এদিকে ছিল ইহুদি আর নসরা আবার যখন তাদের উপর কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে তার মানে আমার রসুল এসে গেছে তখন তারা বলেছে আমান্না বিহি আমরা এটার উপর ঈমান এনেছি আর ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা আর এটা তো আমাদের তাওরাতের মতো শুধু সময়ের প্রেক্ষিতে আল্লাহ কিছু শরীয়তের বিধান কি করে দিয়েছেন ওই সময় অনুপাতে ওই সময়েরটা দিয়েছেন এই সময়ের অনুপাতে দুটোটা এক খোদার পক্ষ থেকে এক খোদার একবার ওয়া ডাক্তারের কাছে প্রথমে গেছি জটিল রুগী যারা তারা ডাক্তারের কাছে একবার যান না প্রথমবার গেছেন জটিল রুগী দুবার ইন্ডিয়া গেছে প্রেসক্রিপশন একটা দিয়েছে প্রথমবার তারপরে বলছে রে 5 মাস পরে আবার আসবেন আবার এই ওষুধগুলো 5 মাস চলবে কন্টিনিউ 5 মাস পরে আবার যাবেন আবার আসবেন 5 মাস পরে গেছে প্রেসক্রিপশন আগেরটা নাকি আরেকটা দিতে আর আগেরটা নাকি আরেকটা এখন আগেরটা খাইতে পারবে দুটোটা এক ডাক্তারের পক্ষ থেকে দুটোটাই তোমার জন্য কল্যাণকারী ওইটা ওই সময়ের জন্য কল্যাণকারী এটা এখন পরের প্রেসক্রিপশনে আগের প্রেসক্রিপশনকে কি করে দিয়েছে মনসুর করে দিয়েছে দুটোটাই মানুষের জন্য কল্যাণকারী লেহাইরিন না তাহলে ডাক্তারের আগের এক ডাক্তারের পক্ষ থেকে এখন তুমি আগেরটা না আমি এটা মানবো না নতুনটা মানবো না আগেরটার উপর থাকবো তুমি মরবি
কথাটা বোঝা গেছে? তাহলে মরতে হবে, তাহলে কি করতে হবে? মরতে হবে। তাহলে এখন খেয়াল করো, ওইদায়ুল্লাহ আলাইহি, ওইদায়ুল্লাহ আলাইহি, এই যখন আল কোরআন কলু আমান্না, তারা বলেছে আমান্না, আমরা ঈমান এনেছি বিহি, ওই কোরআনের উপর, ইন্নাহুল হক্কু মিন রব্বিনা, ওয়া তারা বলতেছে কারা? ইহুদিরা এবং নাসারারা। কারণ দেখতেছে দুটোর মধ্যে সেম তো, ইন্না কুন্না মিন ক্বাবলি, ইন্না কুন্না নিশ্চয় আমরা ছিলাম মিন ক্বাবলিহি, তার পূর্বে মুসলিমিন, আমরা তার পূর্বে কি ছিলাম? মুসলমান। আমরা তার পূর্বে মুসলমান ছিলাম, মানে মুআহিদিন। আমরা এখানে মুসলিম মানে ওই ধর্মগত ইসলাম না, ইসলাম ধর্মের আগে তারা কি মুসলমান ছিলেন? তারা মুওয়াহিদিন। তো মুসলিম মানে মুওয়াহিদিন, যেহেতু এই যুগের ইহুদি নসারা ইসলাম আসল কি? এক, সেটা হলো মুওয়াহিদিন, এক আল্লাহর উপর বিশ্বাস, এক আল্লাহর উপর নবিয়ে নেওয়া বেশম ছিল, শরীয়তের বেশম ছিল। এই যুগের দায়িত্ববান ছিলেন মুসা কলিমুল্লাহ, শরীয় ছিলেন দ্বীনে মুসবি, আর এই যুগের দায়িত্ববান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার দ্বীনে মুহাম্মদ, এটার বেশম মুওয়াহিদিন। আমরা ইতিপূর্বে মুসলমান ছিলাম, তার মানে ধর্মগত মুসলমান না, আমাদের ধর্মের নাম মুসলমান। তবে মুসলমানের আসল কি? মুওয়াহিদ, একত্ববাদে বিশ্বাস। একত্ববাদে আমরা সেই যুগের মধ্যে একত্ববাদে বিশ্বাস ছিলাম। উলাইকা, উলাইকা, এটা তোমরা হাদিসে পাকের মধ্যেও পাইছো। এই আয়াতে তাফসীর হাদিস আছে, যারা দুই জমানা পেয়েছিল, দুনো জমানার উপর ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ ডবল প্রতিদান দেবে। তার হাদিসে পাক, দ্বীনে ইহুদির প্রতিদানও পাবে, দ্বীনে ইসলামের প্রতিদানও পাবে। উলাইকা, ওই সমস্ত লোকেরা, ইউতাউনা, তাদেরকে দেওয়া হবে আজরাহুম, তাদের আজর মাররাতাইন, তারা দুইবার আল্লাহর হুকুম পালন করেছে। কয়বার? দুইবার আল্লাহর হুকুম পালন করেছে। বেঈমানিহিম, তাদের ঈমানের কারণে, বেকিতাবিল কিতাবাইনে, তারা দুই কিতাবের উপর ঈমান এনেছে। দুই কিতাব মানে দুই শরীয়তেরই, আর কিতাবের একটা বিধান, শরীয়তের বিধান। বিমা, ওই কারণে সবারু, তারা দুই পাবে সবারু, তারা ধৈর্য ধারণ করেছে। বেসবরিহিম, এটা বুঝাইয়া, এটা তফসির করে ওই মা, এটা মায়ের মজদুরি, সেটা বুঝাচ্ছে দেরি। বিমা সবারু মানে বেসবরিহিম, মানে মাটা তাদের ধৈর্যের কারণে, আলাল আমলে, আমলের উপর বিহিমা, তারা আগে মন গড়া চলে নাই, আগেও একটা বিধান মেনে চলেছে, এখনো একটা বিধান মেনে চলতেছে। তার মানে তারা সবর কষ্ট করেছে। তো কষ্ট করো মানে সবর ধরা, তো কথা বোঝা গেছে। আলাল আমলের বিহিমা, ওয়ায়াদরা উনা, ওয়ায়াদরা উনা, তারা হটিয়ে দেয়, তারা কি করে দেয়? প্রতিহত করে, প্রতিহত করে। আইয়াদ ফাউনা, তারা প্রতিহত করে। বিল হাসানাতে আস-সাইয়্যাতা, তারা বালার মাধ্যমে হারামকে কি করে? ওই সময়ও বালোটা পালন করে হারামটা প্রতিহত করছিল, এই সময়ও বালোটা পালন করে হারামটা কি করতেছে? প্রতিহত করতেছে। মিনহুম, তাদের দিয়ে না, অমিন মা, উহাদের অমিন মা, ওই অমিন মা, ওমান উহা থেকে রাজাক না হুম, যা আমি আমরা তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা কি করে? আইয়াতা সাদ্দাকুন। ওইদা সামিউল লাগফা, ওইদা সামিউল লাগফা, ওইদা যখন সামিউ, তারা শুনে, আল লাগফা, অনর্থক কথা, অনর্থক কথা মানে আশকতা, মানে গাড়ি, তারপরে ওয়াল আদা, কষ্টদায়ক কথা, কষ্টদায়ক কথা, মিনাল কুফারে, তারা যখন অনর্থক কথা শুনে, গালিগালাজ, কষ্টদায়ক, মিনাল কুফারে, কাফেরদের থেকে, আর আনহু, তারা সেখান থেকে, এখন তো আমরা তোমার থেকে আমি কম, তুমি ছোট গালি দিলে আমি বড় গালি দেবো, তুমি তাপমার একটা দিলে আমি আসলে বড় দেবো। তো লাভটা দিয়ে এর মধ্যে আমার লাভটা, এর মধ্যে আমার লাভটা কি? তুমি তোমার গন্তব্যে চলো, তুমি কাজে রাখো, প্রতিবেশী তোমার জন্য হিংসা করছো, থাকো, কুকুরে গেউ গেউ করুক, প্রতি চলতে 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 চাকরিতে গিয়ে শেষে 2000 টাকা নিয়ে চলে আসতে। এটা লাভ হইলো না? তো এটা লাভ হয়েছে না? তোমার পার্শ্ববর্তী একটা যে বেহার কিচ্ছু নাই, ওই সে মরে দিতে, ইতে ও গালাগালি করতেছে রে, এগুলো শুনে ওর সঙ্গে তর্ক করে চাকরিতে না যাওয়া ভালো ছিল? পড়ালেখা না করে ওর সাথে খারাপ কাজে জড়িত হওয়া ভালো ছিল না পড়ালেখা করে জীবনকে চূড়াই, শীর্ষের চূড়ায় নিয়ে যাওয়া ভালো ছিল? হিংসুকে হিংসা করতে থাকুক, যারা জ্বলতেছে জলে পুরে ছাই হয়ে যাক। আরে জামিয়ার সাথে কত রকমের করে এই করে সে করুক, করতে থাকুক, ওরা যত করবে আল্লাহ জামিয়াকে তো। কথাটা বোঝা গেছে? হিংসুকরা হিংসা করুক, তোমার ব্যক্তিগত হিংসুক হোক, এমনি হিংসুক হোক, যেভাবে হোক, করতে থাকুক, কুকুরে গেউ গেউ করুক, প্রতীক কুকুরের দিকে ফিরে দেখেন। কথা বুঝেছে? প্রতীক তার কর্তব্যে চলতেই থাকে,
পথিক তার গন্তব্যে চলতেই থাকে, চলে সে চলে যায় কোথায়, আকাশের সোরাই, আর এই মিয়া জমিনে বসে ঘেউ 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 করতে থাকে। কথাটা বোঝা গেছে? ওই উ যে আকাশে উঠতেছে ঘেউ ঘেউ করতে, ঘেউ ঘেউ করতে করতে মরবে, আর ওই মিয়া স্ত্রী ছেলে মেয়ে খাট ঠার যা আছে এইগুলো নিয়ে আনন্দ করতে থাকে। চিন্তা ভালো হবে, চিন্তা ভালো হবে, বুঝো না? দাঁড়ো তাহলে উড়াই এই গাল করো, আচ্ছা তাহলে গাল করো আলালা ভাইয়া দাঁড়া উনা আইয়া, আচ্ছা দুরু ওই যা সামনে তারা যখন শ্রবণ করবে ওরা যখন শুনে আল্লাহ বাবা কথা আর শতমা ওয়াল্লাহ আমাকে তুমি, আমি তোমাকে রাখতে চলবি মানে সকাল সন্ধ্যা যদি গাড়িতে থাকি একটা লুম ছিলবে, একটা লোম ছিলবে, উ এইরকম, ও হালা, ও এমন, ও তেমন, ও হাঁটতে জানে না, এমন করতে জানে না, তেমন করতে জানে না, হিংসুক হারিয়ে করবে। কাজে এগুলো করতে 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 গোড়া দিন করে হয়রান হয়ে যাচ্ছে। তোমার কি হয়েছে? তুমি তো আছো তোমার কাজে, তুমি আমারগুলো দিয়ে কানো দিচ্ছ না, তো তোমার কি হয়েছে তাই বল, তোমার কি হয়েছে? যেমন মনে করো ওসিরা মানুষগুলো সবাই হিংসা করতেছে, উনি এখন টাকা কোথায় নিবে জায়গা পাচ্ছে না। আমার মনে হয় ওনাকে কয়েকজনে হেল্প করতে হবে রে, ওনার টাকাগুলো হেফাজত করার জন্য, গনে ঠনে রাখার জন্য, গনে ঠনে রাখার জন্য। শিক্ষা এগুলো যদি আমরা না আনি, থেকে শিখবো, কথাটা বোঝা গেছে? এগুলো শিখবো। ওইদা সামিউ, ওইদা সামিউ, ওইদা সামিউ, যখন তারা শুনে আল্লাহ গোবা, কথা বোঝা গেছে? আল্লাহ গোবা আর শতামা ওয়াল আদা মিনাল কুফার আর অধু আনহু তাদের অকলু, তারা বলেছে অকলু কোয়া, তারা এখান থেকে বিমুখ হয়ে যায়, ওইদিকে কান দেয় না, তারা গালি দেয়, তাদের দিকে কান দেয় না। তখন তারা বলে লানা আমালুনা, আমাদের জন্য আমাদের আমল, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের তোমরা তোমাদের গুলো গালিগালাগুলো নিয়ে থাকো, আমি একটু আমার চাকরি, আমার পড়ালেখা, আমার জীবন তরক্কি, আমাকে গোল্ডেন প্লাস খাইতে হবে। তোমার এগুলো শোনার সময় কোথায়? আমাকে তো রাত 24 ঘন্টা বললেও তো আমি গোল্ডেন প্লাস থাকে আমার 12টা বেজে যাবে। আমি তোমার এগুলো শোনার সময় আছে, তুমি তোমার গালিগালাজ নিয়ে থাকো, আমি আমার পড়ালেখা নিয়ে থাকি। ওয়ালাকুম আমালুকুম, ওয়ালাকুম তোমাদের জন্য তোমাদের আমল, সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম, তোমাদের উপর, তার মানে তোমরা ঠিক থাকো। সালাম এখানে সালাম মানে আবার আসসালামু আলাইকুম না, কারণ এটা দোয়া, এটা দোয়া, এটা ওই সালামুন আলাইকুম মানে তোমরা, তখন তো আবার এরকম হয়ে যাবে তাদের খারাপ কাজকে সমর্থন বলে, এটা সালাম মানে বলতেছে সালামু মুতারাকাতিন, পরস্পরকে ত্যাগ করার সালাম, পরস্পরকে মানে আমি তোমাদের সাথে দ্বন্দ্বে নাই, আমি তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, অর্থাৎ দ্বন্দ্ব না করে যে সালাম শান্তি, এই শান্তি বলতেছিলি, ওই শান্তি নয় আসসালামু আলাইকুম, এটা তো ভালোই ভালো খেতে দেয়, ভালোই ভালো খেতে দেয়। এটা কি মুসলমানরা কাদেরকে দিবে নাকি? মুসলমানরা এটা সালামুন আলাইকুম মানে এটা লুগবি সালাম, এটা ইসতিলাহি সালাম নয়। তাহলে সালামু এই সালামু মুতারাকাতিন, মুতারাকাতি পরস্পরকে ছেড়ে দেওয়া সালাম। আই ওয়া খেয়াল করো, আই সালিম তুম মিন্না সালিমা, আই সালিম তুম মিন্না, সাল্লাম তুম বলিও না, বাদ সালিম তুম মিন্না, সালিম তুম সালিমা ইসলাম ওরি নিরাপদ, সালিম তুম তোমরা নিরাপদ, মিন্না আমাদের থেকে, মিনা শতমে ওয়া গায়রিহি, তুমিও না আমাদেরকে গালিগালাজ দিচ্ছ মার বোনের ধরে, তা আমি তোমাকে মার বোনের ধরে গালিগালাজ দিলা, তোমার লাভটা কি, তোমার ক্ষতি কি হবে বা আমার লাভ কি হবে? আচ্ছা আমি তোমাকে ওরা একদিন গালি দিলাম, দেব, তোমার কি ক্ষতি হইলো, আমার কি লাভ হইলো? তাই বলো কি 5 টাকা খবরে এসছে, আর যদি পড়ালেখা করি গোল্ডেন অ্যাভারেজ পাবো, গোল্ডেন অ্যাভারেজ পাবো। কথাটা বোঝা গেছে? চাকরিতে চলে গেলে 2000 টাকা বেতন পাবো। ওই চাকরিতে চলে গেলে গতকাল ওই যাচ্ছি গিয়াতে একটা ওই আনিস জমানুদুরের নাতি, অর্থাৎ আমার প্রতিনিধি, ওনার আকিকার মধ্যে তো যাওয়ার সময় একজন আগে থেকে বলে যাচ্ছে একটু দোয়া করার জন্য, দোয়াটা করলাম, আলফান দিল, 2000 টাকা দিল। তো আমি পাইলাম 2000 টাকা, আর যদি এই সময় বসে 4জনের সাথে গালাগালি করতাম তাহলে কতগুলো গাড়ি পাইতাম, কতগুলো কি পাইতাম গাড়ি। তো এখন খেয়াল করো ওয়ালানা, আচ্ছা তাহলে ওয়ালাকুম সালামুন আলাইকুম, আই সালামু মুতারাকাতিন, আই সালিম তুম তোমরা নিরাপদ, মিন্না আমাদের থেকে, মিনা শতমে গালিগালাজ থেকে, ওয়া গায়রিহি লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলকে চাই না,
আমরা জাহেলকে চাই না। আই লা নাস ওয়া জাহেলকে চাই না মানে আই লা নাস হাবা লা নাস হাবুহুম, আমরা তাদের সঙ্গী হব না, আমরা তাদের সঙ্গী। এখন তো তোমরা ক্লাসের মধ্যে যারা দুষ্ট পড়ালেখা করে না তাদের সঙ্গী হও। কি বলছে রে লা নাব তাগিল যাই, মূর্খ ক্লাসে যে মূর্খ সঙ্গী তাদেরকে বানার চেষ্টা করে। পিছনে বসে বসে যেমন ক্লাসে পড়ে না, তুমিও সেখানে বসার চেষ্টা করো। খবরদার লা নাব তাগিল যাই, আমরা মূর্খকে চাই না। কথা বুঝা গেছে? আই লা নাসহাবুহুম, আমরা তাদেরকে মৌলাই সব বলে দিয়েছে, মৌলাই সব বলে দিয়েছে, কিন্তু আমল নাই দি। ওয়ানাজালা ফি হারসি ওয়ানাজালা ফি হারসিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ঈমানে আমলিহি আবি তালিব, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেব, খাজা আবু তালেব। আমরা কিছু বলতেছি না আর কি ওনার ব্যাপারে, এতটুকুর মধ্যে স্টপ রাখি আর কি। ওনার উপর নাউজুবিল্লাহ লানাতুল্লাহ আলাইহি বলবে না, খবরদার। আর ওনার ব্যাপারে রহমতুল্লাহ বলতেছি না, যেহেতু স্পষ্ট ফয়সালা, রাদিয়াল্লাহু তাআলা এটাও বলতেছি না, স্পষ্ট ফয়সালা নাই, স্পষ্ট। তবে দুদিকে আকওয়াল আছে। তো ওনাকে ওনার ইন্তেকালের সময় নবী গেছিলেন, চাচাদান আপনি আর আবু তালেবে ওয়া চাচাইটাই আমার নবীর জন্য আইলে যা করেছে, নবী তো ওনার কাছে লালিত পালিত হয়েছেন। নবীর দাদা যখন ইন্তেকাল করতেছেন তখন নবী ছোট, বাবা তো বা দেখে নাই, দাদার কাছে লালিত পালিত হয়েছেন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তারপরে এরপরে এই সময় উনি ইন্তেকাল করার সময় নবী ছোট, তো উনার ছেলেদেরকে ডেকেছে যে আমি তো চলে যাচ্ছি, আমার এই নাতিকে, এই তিন নাতিকে কাকে দিয়ে যাবো, কাকে দিই? চাচা এটাই বলতেছিল আমি নেব, ওইটাই বলতেছে আমি নেব, ওইটাই বলতেছে আমি নেব। দাদাই কি বললেন, না আমার নাতিকে যাকে পছন্দ করবো না, সুরো নবী ছেড়ে দিলেন। নবী গিয়ে সুন্দর করে খাজা আবু তালেবের কুলের মধ্যে গিয়ে বসলেন। এই খাজা আবু তালেবের ছেলে ছিলেন মৌলা আলী জাফর তাইয়ার। উনাদের থেকেও নবীকে বেশি ভালোবাসতেন, নবীকে কি করতেন? বেশি ভালোবাসতেন। নবী ছাড়া এক বেলা খানা আইতেন না খাজা আবু তালেবের। এরপরে যখন ইসলামের তবলিগ শুরু হলো, কাফের মুশরিকরা সবাই নবীকে কিছু করতে পারে না, শুধু আবু তালেবের খবরদার। এই খাজা আবু তালেব আরো নবীর জন্য নিজেও ওই গ্যার মধ্যে কিসে ওই শিয়াবে আবু তালেবের মধ্যে এখানেও নবীর জন্য কয়েক বছর কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়েছে। নবীর জন্য কষ্ট করেছেন, তারপরেও কিন্তু নবীরকে ক্ষতি করতে দেন। তো এখন কিন্তু প্রকাশ্যে ইমান আনার প্রমাণ তেমন পাওয়া যাচ্ছে না। তারপরেও অনেকেই জানিয়ে ইমানের কথাও বলেছেন, এটাও আছে খাজা আবু তালেব ইমানদার, এই কথাও বলেছে। তবে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা পাচ্ছি স্পষ্টভাবে সেটা ইমান আনবে। এই জন্য ইন্তেকালের আগে নবী গেলেন, চাচাদান আমি অন্তত এই সময় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেন। হাসরের ময়দানে আল্লাহর সাথে আমি কি মহব্বতের কথা, আল্লাহর সাথে আমি তর্ক করবো আপনার বিষয় নিয়ে, শুধু এই সময় একটা ইমান করে দেন। এর ওই বড় বড় মক্কার কাফের মুশরিকরা ওনার সঙ্গী ছিল, তো সর্দার আরো সর্দার আনে কুরাইশ, তারা সবাই মানা করতেছে, সবাই কি করতেছে? মানা করতেছে। এই জন্য শেষ পর্যন্ত হাদিসে পাকে এতটুকু আছে, এই সময় উনি এটা করেন না। এমনি এটা বলছেন আমি আমার পূর্বপুরুষের আদর্শের উপর, পূর্বপুরুষ তো ওনার বাবা তো মুমিন ছিলেন। তো এই সময় এই যেগুলো ইত্যাদি দলায় এলেনে অনেকে। তবে এখানে ইমামে নববী পর্যন্ত থেকে শুরু করে অনেকে কথা বলে দিয়েছেন ওনার ব্যাপারে তাওয়াক্কুফ থাকবে, তবে ওনার ব্যাপারে শব্দ ব্যবহার করতে মানা করেছে। বলে ইমান যদি নাও এনে তাকে হাকিকাতান, বলে কুশব্দ ব্যবহার করলে আর কিছু হোক আর না হোক নবীয়ে কষ্ট পাবেন। নবীয়ে কি পাবেন? কারণ নবী শাসাত্র অনেক ক্রিয়া করবে। তো এই জন্য ওনার ব্যাপারে আমরা চুপ থাকবো, ওনার ব্যাপারে কিছু ফাইসালা দেবো না। বলি ওয়া খেয়াল করো, এই খাজা আবু তালেবের ইমানের ব্যাপারে নবী বেশি লোভী ছিলেন, বেশি ওনাকে ইমান দেওয়ার জন্য চেয়েছিলেন। এই ব্যাপারে নাযিল হয়েছে। বলি ওয়া নাযালা, এটা নাযিল হয়েছে ফি হারসিহি, রাসূলে পাকের ছাওয়া। হারসুন মানে লুক মানে সাওয়ারি, ওয়া লুক জিনিস খারাপ, তবে হারিসুন আলাইকুম তো সবচেয়ে ভালো। ওই হারিসুন আলাইকুম তো সবচেয়ে, আল্লাহ সেটা দিয়ে তারিফ করছেন না, আল্লাহ সেটা দিয়ে কি করছেন দে। অন্যান্য নবীরাও রহিম রউফ, আমাদের নবীও রহিম রউফ, তবে অন্যান্য নবীরা হারিসুন আলাইকুম নবী, আমাদের নবী হারিসুন আলাইকুম। এই জন্য হারিসুনের মধ্যে অক্ষ করবে না, হারিসুন আলাইকুম। এখন খেয়াল করো ওয়ানাদালা, এই ওয়ানাদালা নাযিল হয়েছে এই আয়াতটা ফি হারসিহি, রাসূলে পাকের ছাওয়ার ক্ষেত্রে, লুবের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঈমানে আম্মিহি, তার চাচাজানের ঈমানের উপর। তো চাচাজানটাকে আবি তালিব খাজা আবু তালেব,
তো কি বলছেন এখন নবী যখন বেশি চাচ্ছেন উনি মানানোর জন্য নবী সাসাদান একটু কলমাটা ভরে দেন না এই সময় যুগিয়ে চলে যাবেন এই সময় তো সাথে আমাদের ইমান কবুল হয় না তারপরেও আমি আপনার ইমান কবুল করার জন্য আল্লাহকে কাছে আল্লাহর কুদরতের ফাঁদরে দরকার হলে বসে থাকবো আল্লাহর কুদরতের ফাঁদরে দরকার হলে বসে থাকবো যে আমার চাচাকে আপনি ইমানদার বানাইতে হবে শুধু এই সময় ভরে দিতে হবে এই সময় একবার মুখ দিয়ে ভরে দিলে হয়ে যাবে ইন্নাক করে তখন আল্লাহ বলতেছেন রে ইন্নাকা রসুল আপনি লা তাহাদি হেদায়ত করতে পারবেন না মন ওই ব্যক্তিকে আহাবাপ্তা হেদায়াতাহু যার হেদায়তকে আপনি পছন্দ করেন যার হেদায়ত পাওয়াকে আপনি চান আপনি তাকে হেদায়ত করতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশাউ যাকে আল্লাহ যাকে চান তাকে হেদায়ত করেন তার মানে আমি আল্লাহর পক্ষ থেকে তার হেদায়ত লৌহে মাহফুজে লিপিবদ্ধ থাকলে না আপনি হেদায়ত করতে পারবেন তার কিসমতে যদি হেদায়ত না থাকে আপনি থেকে হেদায়ত করতে পারবেন কথাটা বুঝা গেছে ইন্নাকা রসুল আপনি লা তাহাদি হেদায়ত করতে পারবেন না মন ওই ব্যক্তিকে আহাবাবতা হেদায়তাহু যার হেদায়তকে আপনি ভালোবাসেন তার মানে হাজা আবু তালেবের হেদায়ত যেটাকে আপনি ভালোবাসেন যেটাকে আপনি চান ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশাউ আল্লাহ হেদায়ত করবেন মান ইয়াশাউ যাকে চান ওয়া হুয়া আলামু তিনি বেশি জানেন আই আলিমুন আল্লাহ বেশি ভালো জানেন বিল মুহতাদিন যারা হেদায়ত প্রাপ্ত ওয়া যাদের হেদায়ত লৌহে মাহফুজে লেখা আছে ওদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন ওয়াকালু আই কওমুহু ইন্নাত্তাবিল হুদা মাকা নুতাহাত্তাব ওয়াকালু তারা বলেছে আই কওমুহু রাসূলে পাকের সম্প্রদায় মানে আহলে মক্কারি রাসূলে পাকের সম্প্রদায়ে বলেছিল ইন্নাত্তাবিল হুদা না তাবি ছিল দেরি ইন্নাত তাবি শর্ত না শর্তের মধ্যে ওয়া জজম হবে না তো এখন মিলাই করার জন্য দিছে দেরি ইন্নাত তাবিল হুদা আমরা যদি হেদায়তকে অনুসরণ করি মাকা আপনার সাথে যদি আমরা হেদায়তকে অনুসরণ করি তার মানে আমরা যদি আপনার সাথে হয়ে যাই তাহলে নুতাহাত্তাফ এটা নুতাহাত্তাব না না তাহাত্তাব না আচ্ছা না তাহাত্তাব মিন আরদিনা না তাহাত্তাব না নুতাহাত্তাব আমরা নুতাহাত্তাব বলিনি নুতাহাত্তাব মিন আরদিনা আমাদের জমিন থেকে আমাদেরকে ওই তুলিয়ে নেওয়া হবে ওই আমেরিকায় বেনুদিয়ালার বাসাকে তুলে নিয়ে গেছে না কত বড় জালেম ওই দেশের মধ্যে এসে এই সৈন্য ফাটাইয়া অস্ত্র বিমান ফাটাইয়া হুট করে নেমে বাদশাকে তার সংসদ থেকে তার স্ত্রী সহ তুলে নিয়ে গেছে বেনুদিয়ালার বাদশাকে তো এই ইরানের মধ্যেও সেটা খাইছিল এখন ইরানে তো ওর একদম গালে দিচ্ছে তাই ধরো এই ইন্নাত্তাবিল হুদা আমরা যদি হেদায়তকে অনুসরণ করি মাকা আপনার সাথে তাহলে নুতাহাত্তাব মিন আরদিনা আমাদের জমিন থেকে আমাদেরকে হতফুল উঠিয়ে নিয়ে নেওয়া হবে উঠিয়ে তার মানে আমাদেরকে শেষ করে দেবে দেরি নুতাহাত্তাব মিন আরদিনা ওই জালেম বসে রয়েছে আমেরিকা ট্রাম্প বসে রয়েছে সে যদি আপনার সাথে যদি মানানি তাহলে কি করে ফেলবে আমাকে উঠিয়ে নিয়ে দেওয়া নামে আই নুন সাজাউ আমাদেরকে নজর মানে তুলে নিয়ে নেওয়ারই আমাদেরকে তুলে নিয়ে নেওয়া হবে মিনহা ওই মক্কায় মুকাররমা থেকে বেসুর আমাদের বাড়ি থেকে বেসুর আতিন দ্রুত আমাদেরকে তুলে নেওয়া হবে এই জন্য ইমান আনতেছি না দে আমরা যদি আপনার উপর ইমান আনি ওই ট্রাম্পের মতো কাফের যারা আছে এরা এসে আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যাবে এই জন্য আমরা ইমান আনতেছি না কলা তাআলা ওই কলা আল্লাহ তাআলা বললেন আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমেনান যে আল্লাহ তোমাদের চতুর্দিকে ওই চিন্তায় চলতেছে আক্রমণ চলতেছে কিন্তু তোমাদের এরিয়ার মধ্যে চলে না তোমাদের এরিয়ার মধ্যে চিন্তায় হয় আক্রমণ হয় তোমরা নিরাপদে বসবাস করতেছো না তো কেমনে করতেছো বলে আমি আল্লাহ এটাকে নিরাপদ করে দিয়েছি তো যে আল্লাহ তোমাদের জন্য তোমাদের ভূমিকে নিরাপদ করে দিয়েছেন অথচ এর বাইরে চতুর্দিকে বণিক দলদা নিরাপদে চলাফেরা করতে পারে না মানুষরা বসবাস করতে পারে না এখানে এসে হামলা করে চিন্তাই করে আর তোমরা মক্কাবাসী কাফের হওয়া সত্ত্বেও এখানে তোমরা নিরাপদে বসবাস করতেছো কারণ হারাম আনবে এটা কি ওই হাজাল বালাদা আমেনা হাজাল বালাদা অতএব আল্লাহ বলতেছেন কলা তাআলা আওয়ালাম নুমাক্কিল্লাহুম আমি কি তোমাদের জন্য করিনি হারাম আমি কি তোমাদের জন্য হারাম করিনি হারাম মানে নিরাপদ জায়গা করিনি
আমেনান হারমান আমেনান, আমি কি তোমাদের জন্য নিরাপদ এটা সম্মানিত স্থান কি করি নাই? ইয়া আমানুনা ফিহে, ইয়া আমানুনা এটা ইউমিনুনা নয়, ইয়া আমানুনা আমানা ইয়া আমানু, যার মধ্যে তোমরা নিরাপদ থাকো মিনাল এগারাতে, মিনাল এগারাতে লুটফাট 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 হতে, ওয়াল কতলে হত্যা হতে, তারপরে ওয়া আল ওয়াকিনা মিন বাদিল আরবে আলা বাদিল। আচ্ছা খেয়াল করো, ওয়া আল ওয়া আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনান, তারপরে ইয়ামানুনা ফিহি মিনাল এগারাতে ওয়াল কতলে আল ওয়াকিনা মিন বাদিল আরবে। আচ্ছা ওই আল ওয়াকিনা ঠিক আছে, আল ওয়াকিয়াইনে বলো, আল ওয়াকিয়াইনে ঠিক আছে, ঠিক আছে ধরো ইয়ামানুনা তোমরা নিরাপদ থাকো ফিহি এই হারমের মধ্যে মিনাল এগারাতে থেকে লুটপাট থেকে ওয়াল কতলে কতল আল ওয়াকিয়াইনে, এটা আল ওয়াকিয়াইনে যে দুইটা ওয়াকে হয় মিনবাদিল আরব, কিছু আরবের পক্ষ থেকে আলা বাদিন, তোমাদের এই হেরমের এরিয়ার বাইরে এক কিছু আরবে আর কিছু আরবের উপর বণিক দল যখন যাচ্ছে ওইদিকে, ও বণিক দল যখন যাচ্ছে ওই এরিয়ার আরবরা এসে বলে আমাদেরকে হাদিয়া তোফা না দিয়ে কোথায় যাচ্ছেন রে, আমাদেরকে হাদিয়া তোফা না দিয়ে কোথায় যাচ্ছেন রে, এগুলো সব নিয়ে কাপড় সুপড়গুলো খুলে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়, ওই কাপড় চোপড়গুলো খুলে নিয়ে তাদেরকে কি করে দেয়, ছেড়ে দেয়। তো এখন খেয়াল করো, তা আল্লাহ বলতেছেন এগুলো থেকে তোমরা নিরাপদ কিনা, তোমরা নিরাপদ। তো যে আল্লাহ তোমাদেরকে এইভাবে নিরাপত্তা দিয়েছে সেই আল্লাহ কি ইমান আনার পর নিরাপত্তা দেবে না, নিরাপত্তা দেবে না? তো এখন খেয়াল করো, ওয়া আওয়ালাম নুমাক্কিল্লাহুম, আমি কি তাদেরকে প্রতিষ্ঠিত করিনি, তাদেরকে আমি কি করিনি, তাদের জন্য কি আমি করিনি হারমান ওয়া এই সম্মানিত স্থান আমেনা নিরাপদ, ইয়ামানুনা ফিহি যার মধ্যে তারা নিরাপদ থাকে মিনাল এগারাতে লুটপাট থেকে ওয়াল কতলে আল ওয়াকিয়াইনে, যেটা ওয়াকে হয় মিন বাদিল আরব কিছু আরবের পক্ষ থেকে আলা বাদিন, কথাটা বুঝা গেছে। তারপর আসো ইউজুবা, এই ইউজুবা না ইউজুবা ইলাইহি, আচ্ছা ইউজুবা বিল ফাওকানিয়া ওয়াত তাহতানিয়া, ওই নাইবে ফাইল সামারাত, নাইবে ফাইল কি সামারাত ওয়া মুয়ান্নাস, তো এটা তুজবা হওয়ার কথা, আবার ফাসলা হয়ে গেছে মুযাক্কারও হইতে পারবে। তো এখন খেয়াল করো, ওয়া ইউজুবা অথবা তুজবা, এই ইউজুবা অথবা যোগিউন মাদ্দা যোগিউন ওয়া চিনিয়া আনা হয়, এই চিনিয়া আনা হয় বিল ফাওকানি ইলাইহি ওই হারমের দিকে, ওই হারমের দিকে চিনিয়া আনা হয় সামারাতু কুল্লে শাইইন। এখানে এত বেশি কিছু হয় না, এখানে মুসলিমেও কিছু হয় না, কিন্তু অন্য জায়গায় যত জায়গায় আছে, যত জায়গায় ফল ফ্রুট হয়, যত জায়গায় হানা আছে সব ওখানে চলে আসে, কথা বোঝা গেছে, সব ওখানে চলে আসে। এখন হাদি সাতরা খেয়ে শেষ করতে পারে না, আর বাসিরা ওটা তেমনি বিলাসী, ওখানে আপেল একটা এত বড় কি সুন্দর আপেল এত বড় নিয়ে এক খামর দিয়ে ফেলে দেয়, খাই দিয়ে অফসর এগুলো করে খানা দিয়ে এগুলো অফসর দেখি এগুলো দিয়ে আরেক দেশ চলতে পারবে, আরেক দেশ চলতে পারবে, কথাটা বোঝা গেছে। তাই ধরো ইউজুবা বিল ফাওকানিয়া ওয়াত তাহতানিয়া, ওয়া ইউজুবা আনা মানে ঠেনে আনা হয়, বলো না ঠেনে আনা হয় অথবা চিনিয়ে আনা হয় ইলাইহি ওই হারমের দিকে সামারাতু কুল্লে শাইইন, এই সামারাতু কুল্লে শাইইন প্রত্যেক বস্তু মিন কুল্লে আউবিন প্রত্যেক প্রান্ত হতে, মিন কুল্লে আউবিন প্রত্যেক প্রান্ত হতে চিনিয়ে আনা হয় তার দিকে রিজকান, ওই রিজিক হিসেবে সামারাতে আনা হয় রিজকান কি হিসেবে, রিজিক হিসেবে লাহুম আহলে মক্কার জন্য, ওই কিসের জন্য, আরে দোয়া ইব্রাহিমেরই দোয়ায়ে রব্বি জাল তারপরে আহলাহু মিনাস সামারাতে ওয়ানসিবরা আয়াত নাওয়া, যখন ওই মা হাজেরার ইসমাইল আলাইহিস সালামকে দেখে ওরা সবাই ইসমাইলের বংশধর না, এখানে তো এর আগে মানুষ ছিল না, মা হাজেরা এবং ইসমাইলকে রাখার পর থেকে এনে কান থেকে এনে গিয়েছিল, এটা একটা অনাবাদী জায়গা ছিল। তো এখন যাওয়ার সময় রেখে যাওয়ার সময় আল্লাহর হুকুম মোতাবিক স্ত্রী আর ছেলেকে রেখে যাওয়ার সময় মার ছেলেকেরই তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এটা একটা ওইরান মরুভূমি, পানিও নাই কিছু নাই, আল্লাহ সব কিছু দাও। এই দোয়া ইব্রাহিম এখনো কিভাবে চলতেছে, কথা বোঝা গেছে। আবার মদিনায় পাকে দোয়া করছিলেন রাসূলুল্লাহ, আল্লাহ আমার পূর্বপুরুষ আমার দাদা ওই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিল, আর আমি মদিনার জন্য কি করতেছি, আল্লাহুম্মা ইজআল বি ভাই, ওখানে যা দিয়েছো তার ডবল দাও,
তোমরা খবরদার যাবে মদিনা শরীফে মসজিদ রসুল পাকের উদ্দেশ্যে নয়, মসজিদে নববীর জন্য। তো মসজিদে নববীর জন্য কিসের জন্য? বলে সওয়াবের জন্য। মসজিদে নববীতে সওয়াব বেকুব কোথাকার, এখানে 1 লাখ, ওখানে কি 50,000। তো তুই 1 লাখ বাদ দিয়ে 50,000 কিনবো, তুই এই 8 দিনও এখানে থাকতি ডবল ফাইকি ডবল। তো তোমরা মসজিদে নববীর জন্য দায়ী, আমার মসজিদে নববীর জন্য দায়ী না, আমরা তো দায়ী দেখি রসুলে পাকের জন্য। আবার এই হাদিস মতে মসজিদে নববীতে 50,000 নয়, মসজিদে নববীতে 2 লাখ। কারণ আল্লাহুম্মা দিয়ে, আল্লাহুম্মা ইজাল দিয়ে ভাই, আল্লাহ মক্কা শরীফে যা দিয়েছো তার কি দাও। এমনি এক হাদিস মধ্যে 50,000 আছে, কিন্তু আরেক এটা আপনি অন্য, আমি তোমাদের দিকে বলে দিলাম দেখি, আমাদের যাওয়া হবে যে রসুলে পাকের, এটা রসুলে পাকের জন্য, রসুলে পাকে তো বলে দিয়েছে যে মদিনায় আসবে যে আমার উদ্দেশ্যে। এটা এই হাদিসের ব্যাখ্যায় অন্যান্য ইমামরা মুফাসসির করে খবরদার মদিনা শরীফে যাওয়ার সময় মসজিদে নববীতে নামাজের নিয়ত করবে না। হ্যাঁ, এটা করবে না কেন? আমি এখানে যখন গেছি আসি তো নামাজ পড়বো না, নামাজ পড়বো তো, নামাজের টাইমে নামাজ পড়বো না, এই হিসেবে নামাজ পড়বো দে। কারণ এই নামাজ পড়ার এই হাদিসও আছে। তবে রসুল্লাহ বলছেন যে আমার এখানে আসবে আমার নিয়তে। আর মুহাদ্দিসিনে কেরাম তাফসীর করে বলছেন যে যাওয়ার সময় শুধু নিয়তে থাকবে যে রসুল্লাহ। আর মসজিদে নববীতে নামাজ পড়বো দে, এটা আল্লাহ রসুল বলছেন। আমরা ইমানদার, নামাজ পড়বো না, নামাজ যেখানে থাকি সেখানে পড়বো না, তা আসি বিদায়, নামাজের সময় হয়েছে আল্লাহ আকবার, নামাজের সময় হয়েছে বিদায় আল্লাহ। তবে নিয়তের মধ্যে কি থাকতে হবে? মদিনায় যাওয়ার সময় নিয়ত থাকতে হবে, এটা রসুল পাকের হাদিস। তো এখন খেয়াল করো, এই আচ্ছা কোথায় সামারাতু কুল্লি শাইইন রিজকান লাহুম মিন লাদুন্না, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আই ইন্দানা, মিন লাদুন্না আই মিন ইন্দিনারি, আমার পক্ষ। ওয়ালাকিন্না, কিন্তু আকসারাহুম, তাদের মধ্যে অধিকাংশ লা ইয়ালামুন, তারা জানে না, আই মা নাকুলহু, ও তারা জানে না কি দাঁড়া, আই না ওই তারা জানে না আন মা ওহা নাকুলহু, যা আমি আল্লাহ বলতেছি, হক কোন সেটা যে হক আন আনে বয়ান দিচ্ছে, তারা জানে না কি জানে না আন বয়ান দিচ্ছে, আই মা ওহা নাকুলহু, যেটাকে আমি আল্লাহ বলতেছি সেটা হক কোন, সেটা যে হক সেটা তারা জানে। ওয়াকাম আহলাকনা, আমি কতই ধ্বংস করে দিয়েছি, আই ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনা, এই ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনা, আমি কত গ্রাম ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাইশাতাহা, এই বাতিরাত মাইশা আইশাহা, ও আচ্ছা তো বিল করিয়াতে, আচ্ছা বাতিরাত মাইশাতাহা, ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিরাত মাইশাতাহা। একটু খেয়াল করো তো, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কলিলান, ওয়াকাম আহলাক মিন করিয়াতিন বাতিরাত মাইশাতাহা। হ্যাঁ, এটা কি কসিরাত? আচ্ছা, মাই ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বতরুন, এটা বাতিরাতের অর্থ কি কসিরাত দিতে না? দেখো তো, হ্যাঁ ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিরাত মাইশাতাহা, আই আইশাহা, উরিদা বিল করিয়াতে আহলাহা, মাইশাতাহা, না না না, বাতিরাত মাইশাতাহা, যেই গ্রামের জীবনটা বাতিরাত দিতে রে মাইশাতাহা, বাতিরাত মাইশাতাহা। ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিরাত মাইশাতাহা, আই আইশাহা, উরিদা বিল আচ্ছা বরবাদ, ধ্বংস করে দিয়েছে, আচ্ছা ধ্বংস হয়ে গেছে। তারপরে বাতিলকা মাসা আমতুসকামিন বাদ হিল্লা বললেন মার রাতে ইয়ৌমান আও মার রাতে ইয়ৌমান আও বাদ হিল্লা বললেন মার রাতে, তারপরে কখুন্না না হামুল ওয়ারিসিনা মিনহুম আমার কারণ। আচ্ছা ধরো ওই হাসিরা মানে ধ্বংস হয়ে যাওয়া হবে। তাই ধরো তো, ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিরাত মাইশাতাহা, মাইশাতাহা ঠিক আছে না? যদি ওয়াকাম, দেখো তো আয়াতটা আমার হঠাৎ করে এটা বেশম লাগতেছে। ওয়াকাম আহলাকনা, আমি কতই এমন গ্রামকে ধ্বংস করে দিই যে গ্রামের অধিবাসীরা তাদের ওই আমি যে ভোগী সামগ্রী দিই তারা সেগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াকাম আহলাকনা, ওয়াকাল করো, ওয়াকাম আহলাকনা, কতই আমি ধ্বংস, ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনা, কত গ্রাম আমি ধ্বংস করে দিয়েছি।
বতিরাত মাইশাতাহা আই হারাকাত মাইশাতাহা, এরা তাদের জীবনটাকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। আইসাহা ওউরিদা, আইসাহা তাদের জীবনকে, ওউরিদা বিল করিয়াতে, আচ্ছা ঠিক আছে, ওই আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তার মানে তারা তাদের আইস, তাদের জীবনকে তারা ধ্বংস করে দিয়েছে। কথা বোঝা গেছে? ফাতিলকা মাসাকিনুহুম, আচ্ছা ঠিক আছে, ধরো ওই হয়ে গেছে স্পষ্ট। ওয়াকাম আহলাকনা আই ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনা, কতই গ্রাম আমি ধ্বংস করে দিয়েছি, বাতিরাত মাইশাতাহা, এই বাতিরাত মাইশাতাহা, বাতিরাত মাই অর্থাৎ ওই গ্রামবাসীরা, এই করিয়া মানে আহলে করিয়া, এটা বলবে ওই গ্রামবাসীরা ধ্বংস করে দিয়েছে মাইশাতাহা তাদের জীবনকে। কথা বোঝা গেছে? আইসাহা তাদের জীবনের, আইসুন মানে জীবনেরই। তারপর ও উরিদা বিল করিয়াতে, করিয়া দ্বারা মুরাদ নেওয়া হয়েছে, এই ও উরিদা মুরাদ নেওয়া হয়েছে বিল করিয়াতে, করিয়া দ্বারা আহালাহা না আহলুহা হবে, ও উরিদা মুরাদ নেওয়া হয়েছে বিল করিয়াতে গ্রাম দ্বারা আহলুহা তার অধিবাসীরা তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। ফাতিলকা মাসাকিনুহুম, ওই ফাতিলকা মাসাকিনুহুম, তো গ্রামেটা তাদের ও বাসস্থান ছিল না, এই ফাতিলকা ওই গ্রামটা ছিল মাসাকিনুহুম তাদের বাসস্থান, লাম তুসকান মিন বাদিহিম তাদের পরে সেখানে আর বসবাস করে নাই, ইল্লা কলিলান সামান্য, এই তারা তো ধ্বংস হয়ে গেছে, জীবন ধ্বংস করে দিয়েছে, এরপরে তাদের পরে আর বসবাস করে নাই, তবে সামান্য, ইল্লা কলিলান লিল মাররাতে ইয়াউমান আও বাদিহি ওয়া লিল মাররাতে ইল্লা কলিলান, আচ্ছা লম তুসকান মিন বাদিহিম, লম তুসকান মিন বাদিল্লাহ, ও আচ্ছা ধ্বংস করার পরে লম তুসকান মিন বাদিহিম তাদের পরে লম তুসকান বসবাস করানো হয় নাই, বসবাস করানো মিন বাদিহিম তাদের পরে ইল্লা কলিলান সামান্য, লিল মাররাতে, লিল মাররাতে মানে অতিক্রম করা, ইয়াউমান আও বাদিহি ও কুন্না নাহনুল ওয়ারিসিনা মিনহুম ও কুন্না নাহনুল ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলান। ঠিক আছে, তারো তোরে ফাতিলকা মাসাকিনুহুম ওইটা হলো তাদের বাসস্থান, লম তুসকান, এই লম তুসকান বসবাস করানো হয় নাই, মিন বাদিহিম তাদের পরে, ইল্লা কলিলান সামান্য, লিল মাররাতে ইয়াউমান, লিল মাররাতে ইয়াউমান আও বাদাহু, লিল মাররাতে, আচ্ছা ওই খেয়াল করো, এই এখন গ্রাম তো ওই রান মরুমি তো পড়ে রয়েছে, এখানে আর কেউ বসবাস করতেছে নাই, তবে সামান্য বসবাস করতেছে। কিরকম? ওইদিকে তখন বণিক দল যাচ্ছে, ওই রান মরুভূমিতে তারা কিছুক্ষণ সময় ওইদিকে অতিবাহিত করতেছে না, এটা ইয়ৌম অথবা বাদে ইয়ৌম, তাহলে ওই গ্রাম, আমি কত গ্রাম ধ্বংস করে দিয়েছি, নিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো গ্রাম বাড়িঘর নাই, এখানে কোনো বসবাসও নাই, গ্রাম আছে জায়গা আছে কিন্তু বসবাস নাই, তো নাই রে। এখন একটা মানুষ কিরকম বসবাস করে, বণিক দল ওইদিকে যাওয়ার সময় এই যে সময়টুকু সেখানে থাকে, মানে কিছুক্ষণ বিশ্রাম, মানে কিছুক্ষণ ওই অবস্থান থাকে দেরি। তো এখন খেয়াল করো, লম তুসকান মিন বাদিহিম এরপরে ওদের পরে বসবাস করানো হয় না, ইল্লা কলিলান তবে কিছু সময় ব্যাপী বসবাস করানো হয়, কিছু সময় ব্যাপী মার রাতে তারা অতিক্রমকারী, ওই সফরকারী মুসাফির তাদের জন্য বসবাস করানো হয় কতক্ষণ সময়, হয়তো একদিন আও বাদাহু অথবা একদিনের কিছু অংশ। কথাটা কি বোঝা গেছে? ফাতিলকা মাসাকিনুহুম ওই জায়গাটা ছিল তাদের বাসস্থান, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদের বাসস্থান ছিল। কথাটা বোঝা গেছে? লম তুসকান মিন বাদিহিম তাদের পরে বসবাস করানো হয় নাই, ইল্লা কলিলান তবে স্বল্প সময়ের জন্য, লিল মাররাতে অতিক্রমকারীদের জন্য, ইয়াউমান এই স্বল্প সময়টা হলো একদিন, আও বাদাহু। এখন কথা ক্লিয়ার হয়েছে? আমি ওই অনেক দেশ কি করে দিয়েছি, ধ্বংস করে দেওয়ার পর এখানে আর কেউ বসবাস মাসাকিন আছে, এলাকা আছে, কিন্তু কেউ বসবাস করে না। তারপর ওইদিকে বণিক দল দেওয়ার সময় এই যেই সময়টুকু ওখানে বসবাস, অথচ এটা এক সময়ের জনবহুল কি ছিল, এলাকা ছিল। কথাটা বুঝা গেছে? কথা ক্লিয়ার হয়েছে নি? ওকুন্না নাহানুল ওয়ারিসি, আমি আল্লাহই হইলাম নাহানুল ওয়ারিসি, ওকুন্না নাহানুল ওয়ারিসি, ওকুন্না আমি হইলাম নাহানুল ওয়ারিসিনা মিনহুম আমি হইলাম, খেয়াল করো, ওই ওকুন্না নাহানু তো ওয়া জমি তাকিদ করতে দেরি, ওয়ারিসটা কুন্নার খবর কিনা,
এই ওয়ারিসটা কুন্নার খবর কিনা জি। তাহলে এই জন্য ওয়ার নসব হবে না তাহলে ও কুন্না নাহানু আর নাহানু তো কুন্নার জমিদের তাকিদ তাহলে ও কুন্না আমি আল্লাহ ওয়ারিস আমি আল্লাহ উত্তরাধিকারী তারপরে মিনহুম এই নাহানুল ওয়ারিসিনা মিনহুম আমি আল্লাহ তাদের এখন তাদের এলাকা ছিল ধ্বংস করে দিয়েছি এখন এটার ওয়ারিস হিসেবে কে এটার মালিক কে তা আমি আল্লাহ আল্লাহ। কারণ ভূমি তো আমার কিছুদিনের জন্য তাদেরকে দিয়েছিলাম এখন তারা তখন ধ্বংস হয়ে গেছে আর আমার দুনিয়া আমার এই জন্য আল্লাহ বলতেছেন ও কুন্না নাহানুল ওয়ারিসিনা মিনহুম আমি আল্লাহ হইলাম তাদের থেকে অধিকারী তার মানে জিনিস আমার জিনিস ফিরে ফিরে আমার ঘুরে ফিরে আমার কাছে কথাটা বোঝা গেছে ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা এই দেখো আমি আল্লাহ কিন্তু একটা এলাকাকে এমনি ধ্বংস করি তাদেরকে রসুল ফাটাই হেদায়ত করার ব্যবস্থা করি যখন তারা রসুলকে অমান্য করে আমি আল্লাহর আদেশ অমান্য করে বিদ্যাঙ্গুল দেখাই এরপরেও সুযোগ দিই এরপরে লাস্ট তাদেরকে আমি ধ্বংস করি এই যে এইভাবে ওইরান নির্জন মরুভূমি দেখবেন এগুলো একসময় বসবাস ছিল কিন্তু ধ্বংস এমনি করি নাই আমার কারণ তাই তোমরা কেউ বলতে পারবে যে ওকে প্লাস্তা আল্লাহ এমনি দিয়ে দিয়েছে আর ও ধ্বংসটা এমনি হয়ে গেছে ধ্বংস এটাও আল্লাহ দেয় নাই ওর এফলাস এটাও আল্লাহ দেয় দেন আল্লাহ ঠিক আছে তবে বন্দাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বন্দা সেই দায়িত্ব পালন করার মাধ্যমে হয় ধ্বংসকে অর্জন করে নে হয় সফলতাকে কথাটা বোঝা গেছে অমা কান রব্বুকা আপনার প্রভু নয় মুহুলিকাল পোড়া গ্রামকে ধ্বংসকারী আপনার প্রভু গ্রামকে ধ্বংসকারী নয় বেজুলমে আহালিহা ওই গ্রাম আমি আল্লাহ তো ধ্বংস করে দিই গ্রামবাসী জালেম হওয়ার কারণ তবে এর আগে কিন্তু আমি তাদেরকে হেদায়ত তারা যখন জুলুম করে আমি আল্লাহ তাদেরকে হেদায়ত করার জন্য কি পাঠাই তাই তোমার খেলা আছে তুমি পড়ালেখা করো নাই অমনোযোগী ছিলা ধ্বংস হয়েছ কেন তোমার শিক্ষকরা কি তোমাকে এই ব্যাপারে বারবার সতর্ক করে নাই তুমি এইখানে ঢুকাইয়া এইখান দিয়ে বের করছো আরো শিক্ষকের উপদেশগুলোকে উপহাস করেছে কি করেছো শেষে কি বলো যখন আসে একটু বড় হয়ে দাও কারণ ছোটো থাকা অবস্থায় ওই ঘটনা যখন ঘটছেছিল অর্থাৎ শিক্ষকের নসিহত করতেছে আমি অবহেলা করতেছি তখন কিন্তু এগুলো বুঝা আসে নাই কিন্তু কিছুদিন পরে যখন একটু বয়স হয়েছে সামনে পারেছে এমন অবস্থা যখন এখন আগের মতো আর নাই তখন কি বলো আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি বুঝে লাভ কি এখন লাভ আছে ধরো এই জন্য বলছি খবরদার সাবধান হয়ে যাও ওমা কানা রব্বুকা আপনার প্রভু ছিলেন না মুহলিকাল কুরা গ্রামকে ধ্বংসবাস করিয়াতুনের জমা কুরা বেজুলমে আহালিহা তাদের অধিবাসী জুলুমের কারণে আপনার প্রভু কোনো গ্রামবাসীকে গ্রামকে ধ্বংসকারী ছিলেন না হাত্তা শেষ পর্যন্ত ধ্বংস কখন করেছি ইয়াবাসাফি উম্মিহা হামানি কোরা ওই কোরার মূল পয়েন্টে উম্মুন মানি মূল পয়েন্ট এই উম্মুন মানি কি বলে উম্মুন মানি আনফট সেখানে আনফট না আনফট নিলে জিন্দেগি তত্ত্ব করতে পারবে উম্মুন মানি আসল প্রত্যেক দেশের একটা মূল থাকে রাজধানী ওই কিটাকে দে নবী কি এক সাইডে ফাটাইবো না মধ্যখানে ফাটাইবো ওই নবী কি লাইট কি ঘরের এক পাশে দাও একটা লাইট দিবে এটা বিরাট একটা রূপ ঘরের দেওয়ালের এক পাশে দাও না মধ্যখানে দিবে কারণ মধ্যখানে দিলে সব জায়গায় সূর্য কি পৃথিবীর এক প্রান্তে উঠে না মধ্যখানে উঠে দেবে বলো না সূর্য কি পৃথিবীর এক প্রান্তে উঠে না দক্ষিণ প্রান্তে গায়ের উঠে দেয় সূর্য এরকম না নাকি পৃথিবীর মধ্যখানে সূর্য যাইলে তো মধ্যখানে কক্ষপথ দিয়ে সূর্য এদিকেও আছে ওইদিকেও আছে এদিকেও আছে কেন মধ্যখানে এক প্রান্তে চলে যায়নি তো এখন খেয়াল করো তোমরা দক্ষিণ মেরু উত্তর মেরু বেরোতে দক্ষিণ মেরু মানে কি একেবারে দক্ষিণ সাইডে চলে গিয়েছে না অর্থাৎ মধ্য অনেক সময় একটু শীতকালে একটু এদিকে ঢুকে পড়ে তার মানে একটু সরে গেছে তো এখন খেয়াল করো আচ্ছা অমা কান রব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবাসা ফি রাসূলান অমা মুহলিকাল কুরা ধ্বংসকারী ছিল না হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা যতক্ষণ না আল্লাহ প্রেরণ করেন তার মূল পয়েন্টে গ্রামের মূল পয়েন্টে আযমিহা ওই গ্রামের যেটা মূল শহর বড় শহর তার মধ্যে আল্লাহ প্রেরণ করেন রসুল আর আরব দেশের মধ্যে উম্মুল কোরার মধ্যে প্রেরণ করে নাই ওই আরব দেশে কোথায় প্রেরণ করছে উম্মুল কোরার এই উম্মুল কোরারই
ইয়াতিয়াল করো রসুলান ইয়াতলু তিনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের কাছে আয়াতিনা আমি আল্লাহ নিদর্শন ওয়ামা কুন্না মুহলিকিল কুরা আমি আল্লাহ গ্রামবাসীকে ধ্বংসকারী নই মুহলিকিনা ছিল দাবতের কারণে বলে দিয়েছে ওয়ামা কুন্না মুহলিকিল কুরা আমি আল্লাহ গ্রাম ধ্বংসকারী নই ইল্লা তবে ওয়া আহলুহা যালিমুন তবে তার আহাল্লা জালেম তার মানে নবী ফাটাইলাম নবী ফাটানোর পরেও হেদায়ত পাই নাই এরপরে আমি আল্লাহ জালেমদেরকে কি করি ধ্বংস বেতকদিবির রসুল ওই তারা জালেম হয়েছে কেন বেতকদিবির রসুল রসুলগণকে কি করার কারণে মিথ্যা প্রতিপন্ন অমা উতিতুম আমি আল্লাহ তাদেরকে দেওয়া এই অমা উতিতুম আমি আল্লাহ তাদেরকে দিই নাই মিন শাইয়িন মিন শাইয়িন আচ্ছা মিন শাইয়িন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা আয়াতামা আইয়ামা হায়াতিকুম সুম্মা ইয়াফনি অমা আচ্ছা অমা ওয়ানা এটা মাটা মায়ে মৌসুলা বলো অমা এবং উহা এই অমা দেখো প্রথমে না দিয়া বলছিলাম কত অর্থ হচ্ছে না অমা এবং উহা উতিতুম তোমাদেরকে দেওয়া হয়েছে উতিতুম আমা এবং উহা উতিতুম যা আমি আল্লাহ তোমাদের না উতিতুম যা তোমাদেরকে দেওয়া হয়েছে মজুরে সিগা ঠিক আছে আমা এবং উহা উতিতুম যা তোমাদেরকে দেওয়া হয়েছে মিন শাইয়িন কোনো কিছু হতে ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজিনাতুহা এই যা তোমাদেরকে কোনো বস্তু দেওয়া হয়েছে সেটা হলো ফামাতাউল হায়াতিদ দুনিয়া সেটা হলো পার্থিব জীবনের মাথা মানে উপকরণেরই এটা পার্থিব জীবনের উপকরণ ওয়াজিনাতুহা এবং এটা পার্থিব জীবনের সৌন্দর্য এই পার্থিব জীবনের আই তাতামাত তাউনা তোমরা উপকার গ্রহণ করে থাকো ওয়া তাতাযায়্যারুনা বিহি এবং সেটা দিয়ে তোমরা সৌন্দর্য অর্জন করে থাকো আইয়ামা হায়াতিকুম তোমাদের জীবনের মধ্যে আইয়ামা হায়াতিকুম তোমাদের জীবনকালে সুম্মা ইয়াফনি সেটা বরবাদ হয়ে যাবে ইয়াফনি ফাইল দমিরে হুয়া তার মর্দামা আবার বলো এই খেয়াল করো ওয়ামা এবং উহা উতিতুম যা তোমাদেরকে দেওয়া হয়েছে মিন শাইয়িন কোনো কিছু থেকে ফামাতাউল হায়াতিদ দুনিয়া সেটা হলো পার্থিব জীবনের কি উপকরণ ওয়াজিনাতুহা এবং পার্থিব জীবনের সৌন্দর্য ঠিক আছে না আই তাতামাত্তাউনা যেটা দিয়ে তোমরা যেটা উপভোগ করে থাকো যেটা তোমরা উপভোগ করে থাকো ওয়া তাতাযায়্যারুনা এবং সৌন্দর্য অর্জন করে থাকো যেটা দিয়ে আইয়ামা হায়াতিকুম তোমাদের জীবন দশাই সুম্মা ইয়াফনি অতঃপর সেটা ধ্বংস হয়ে যাবে ওয়ামা ইন ওয়া দুনিয়ার যত আছে সব ধ্বংস হয়ে যাবে কিনা এই দুনিয়ায় যত আছে সব কি হয়ে যাবে ওয়ামা ইনদাল্লাহি আর আল্লাহর কাছে যেটা আছে এই ওয়ামা ইনদাল্লাহি আল্লাহর কাছে যেটা আছে ওহুয়া সেটা হলো সাওয়াবু আল্লাহর সাওয়াব আল্লাহর কি আল্লাহ যেই প্রতিদান দেবেন সেটারই এটা খাইরুন এটা সর্বোত্তম দুনিয়ার যা পার্থিব উপকরণ টরণ আছে এগুলো থেকে সর্বোত্তম ওয়াবকা এবং এটা স্থায়ী এবং কি স্থায়ী আফালা ইয়াকিলুন এই আফালা ইয়াকিলুন বা তাকিলুন এই আন্নাল বাকিয়া তারা কি বুঝে না যে আন্নাল বাকিয়া নিশ্চয় স্থায়ী এটা খাইরুন উত্তম মিনাল ফানি কথাটা বুঝা গেছে এতটুকু থাকছে ওয়া বারিক ওয়া সাল্লিম